মোটু আর পাতলুর নেই জুড়ি। আরে বড় ভাই এসব কি হচ্ছে? আরে মোটবাদ এসো এসো, এখানে বসো, আমি তোমাদের জন্য আরো চেয়ার নিয়ে আসি। আরে মোটু, এটা তুমি কি করলে? এই সরি সরি। আরে আস্তে না আস্তে যন্ত্রণা শুরু করে দিয়েছো, এখন একদম বিরক্ত করবে না। দেখো আমার হাতে ধুলো লেগে গেছে। এই নাও, এই হাতটা ধুই নাও। আরে মোটু আমার বন্ধু, এটা তুমি কি করলে? ওই জারে তো কোনো পানি ছিল না, ছিল কেমিক্যাল। এখন পাতলু যে জিনিস ধরবে সেই জিনিসই পুরো ছাই হয়ে যাবে। বাবা মোটু, ডক্টর ঝটকা ঠিক কথা বলছে। না না বন্ধু ঘোষেটিরাম, প্লিজ বলো যে ডক্টর ঝটকা ভুল বলেছে, প্লিজ। না, আরে তো দেখি সত্যি সত্যি হয়ে গেছে। মোটু, আমার ডক্টর ঝটকা দাও, এখনই দাও। আরে মোটু আমার বন্ধু, আমার ভাই, তুমি এই কেমিক্যাল ঘষেটিরামের গায়ে ঢালতে যাচ্ছিলে? বুঝলাম না কি আমাদের ধ্বংস করার জন্য এসেছো? সরি 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 বন্ধু ডক্টর ঝটকা, আমাকে ঠিক করো, তাড়াতাড়ি ঠিক করো, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি। আরে আমার ঝাল কেটে কুমির ডেকে আনা বন্ধুরা, আমাকেও জ্বালিয়ে দিয়েছো। যাও এখান থেকে, ভাগো। তোমরা বাসায় থাকবে, আমি তোমাদের জন্য অ্যান্টি মেডিসিন তৈরি করে আনছি। হ্যাঁ, দৌড়াও। আরে বাবা, দিচ্ছি দিচ্ছি, সবাইকেই তো দেবো, আমার তো মাত্র দুটো হাত। কি হয়েছে দোকানদার ভাই? আর বলো না ভাই, খাবার জন্য দেখো কত বড় লম্বা লাইন পড়ে গেছে, সবাই খাবার জন্য অস্থির হয়ে গেছে। আরে ভাই, রুটি তো বেলছি, কিন্তু সেটাতে কিছুটা সময় লাগবে, তাই না? এটা সবাইকে কিভাবে আমি একসাথে খেতে দিতে পারি বলো তো? ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করছি। না মোটু, এই যে নাও, আরেকটা নাও, তুমিও নাও, নাও নাও, তুমিও নাও, এই যে নাও। নাও। আরে একই, এ তো দেখছি আগুনালা বাবা। আরে আগুনালা বাবা দেখছি। তাই তো, এ তো দেখছি আগুনালা বাবা, আগুনালা বাবা। আরে আগুনালা বাবা, তো দেখছি আগুনালা বাবা। জয় জয় আগুনালা বাবা, জয় জয় আগুনালা বাবা, আগুনালা বাবা, আগুনালা বাবা, আমাদের আশীর্বাদ দিন, আমাদের আশীর্বাদ দিন আগুনালা বাবা, আগুনালা বাবা, আমাদের আশীর্বাদ করুন। হ্যাঁ আমাদের আশীর্বাদ দিন। বেঁচে থাকো, সব সময় ভালো থেকো, সুখে থাকো। আরে আরে আমার চুল আমাদের উঠে চুল গেল, উড়ে ফেলেছে। আমার চুল উড়িয়ে দিয়েছে। আরে তুই কি ভণ্ড বাবা, আগুন তো বাবা না, ভণ্ড বাবা এটা, আমার চুল আমার চুল পুড়িয়ে ফেলেছে। ভণ্ড বাবা। আরে শোনো সবাই, আমার নাম চিঙ্গম, আর চিঙ্গমের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। সব মানুষ আমাকে ফোন করে বলছে যে তুমি নাকি ওদের পুড়িয়ে দিচ্ছ। হ্যান্ডস আপ, তোমাদের অ্যারেস্ট করা হলো। চিঙ্গম স্যার, আমার কোনো দোষ নেই, আমি যাতে হাত লাগাচ্ছি সেটাই আগুনে পুড়ে যাচ্ছে। আমি আপনার এই মোটরসাইকেলে ছুঁয়ে দিলে এটাও পুড়ে যাবে। এই যে দেখুন, আমি যদি হাবিলদার দুজনকে একটু ধরি তাহলে ওদের গায়ে আগুন লেগে যাবে। এই যে দেখুন। দমকল বাহিনী খবর দিয়ে আনছি স্যার। ওরে মা, তুমি আমার মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছো। আরে, কোন থেকে নামো। আমার এত সুন্দর মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে। তোমাদের অ্যারেস্ট করা হলো। পাতলু পালাও। এই থামো বলছি, আইনের কসম, এই দেশের কসম, এই মাটির কসম, যা দিব যা।
কনস্টেবল ওস্তাদ ওস্তাদ আপনি কি শুনেছেন পাতলুর হাত যেখানেই লাগাচ্ছে সেখানেই আগুন ধরে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শুনেছি আমার শয়তানি মাথায় আগুনের মতো একটা বুদ্ধি জ্বলে জ্বলে এসেছে। এই, আমার ঘরে আগুন দিছে কে নয়? সুইংগাম ছাড়লে আমরা খবর দিয়ে আসি যে ঠিক বলেছ, এখন তো বাতলুই সবকিছু পুড়িয়ে দিচ্ছে। তোমাদের বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস করে জেনাও। ঠিক বলেছে, ওটা পাতলুরই কাজ। কালকেও সব জায়গায় আগুন ধরে দিচ্ছিল। মোটু পাতলু, মোটু পাতলু, এটা তো মনে হচ্ছে বক্সারের কণ্ঠ। আমি দেখেছ, পাতলু চারিদিকে আগুন লাগিয়ে দিচ্ছে। ওকে মারো আর এই শহর থেকে বের করে দাও। হ্যাঁ, ভালো হয়েছে। আরে সরে আরে পাতলু, তোমাকে অনেক শুভেচ্ছা। তোমার হাত ভালো করার অ্যান্টি মেডিসিন আবিষ্কার করে ফেলেছি। হ্যাঁ, আরে আরে আমার হাত তো ঠিক হয়ে গেছে। এটা ছোঁয়াতে আগুন ধরলো না। দেখেছো, টেবিলে আগুন ধরেনি, আমি ঠিক হয়ে গেছি। থ্যাংক ইউ বন্ধু ডক্টর ঝটকা, থ্যাংক ইউ। ওই গেল কোন হানে? এবার কি একজন বলবে তো কেন আমাদের এত মার খেতে হলো? এই সব কিছু হয়েছে জনের জন্যে। রাতে ও ফুরফুরি সামনে বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে বলে বেড়াচ্ছে যে সেই আগুন নাকি পাতলু লাগিয়েছে, আর তারপর থেকে সারা শহরের মানুষ আমাদের পেছনে লেগেছে। জনকে শাস্তি দিতেই হবে। বন্ধু ডক্টর ঝটকা, কিছুটা সময়ের জন্য ওই কেমিক্যালের জারটা আমার কাছে দিয়ে দাও। শোনো পাতলু, ডক্টর ঝটকা বলেছে আমরা যেন এই কেমিক্যালের জারটা অনেক দূরে কোথাও ফেলে দিই। এটা যদি জন পেয়ে যায় আর যদি ও এই কেমিক্যাল এটা সারা শরীরে মাখে, তাহলে ও আর সবগুলো ব্যাংকের সিন্ধুক গলিয়ে দিয়ে সব টাকা ডাকাতি করে নিতে পারবে, বুঝলে? মোটু চলো, আমরা গিয়ে দেখি এবার জনের কি অবস্থা হয়। এবার জন হয়ে যাবে জন হয়ে যাবে ডন। সব সিন্ধুক গলিয়ে দেব, সব দরজা পুড়িয়ে দেব, আর সব কিছু টাকাতে করে নিয়ে নেব। আর যদি মোটু পাতলু আমাকে ধরে তাহলে ওরা দুজনে পুড়ে যাবে। 1 নাম্বার, আমার সারা শরীরে এই কেমিক্যাল ঢেলে দাও। ওস্তাদ এখনই দিচ্ছি। এবার আমাকে কেউ ধরতে পারবে না, কেউ না। আরে ভ্যানটা তো পুড়ে যাচ্ছে। পানি আনো, পানি, 1 গ্লাস পানি আনো। এখনই আনছি ওস্তাদ। আরে বাবা, না, চেয়ারটা তো পুড়ে গেল। এটা মহা মুশকিল হয়ে গেল। এই ওরে বাবা, না, চেয়ারটা পুড়ে গেল। এ তো মহা মুশকিল হয়ে গেল। আরে এটা তো পুড়ে গেল। এখন কি হবে? সব কিছু তো পুড়ে যাচ্ছে। আমি খেতে পারছি না, বসতে পারছি না। মাটিতে শুয়ে পড়ো। হ্যাঁ, থ্যাংক ইউ, কিন্তু এই বুদ্ধিটা কে দিল?
কি খবর জন? আমাকে না সবাইকে দিয়ে মার খাওয়াচ্ছিলে, এবার দেখো তোমার কি অবস্থা হয়। তুমি কিছু ধরতে পারবে না, খেতে পারবে না, বসতে পারবে না, শুতে পারবে না, এখন দাঁড়িয়ে থাকো সারা জীবন ধরে। সরি, আমার ভুল হয়ে গেছে। হেল্প করো, আমাকে হেল্প করো। আরে এটা তো তোমাদের দুজনের বুদ্ধি ছিল, তোমরা আমাকে শেষ করে দিয়েছো, পুড়িয়ে কয়লা করে দিয়েছো।